সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মরিচের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই মরিচ গাছের বর্তমান অবস্থাটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমি মরিচের যে বেড, সে বেড কিন্তু বেঁধে দিয়েছি। মরিচের গোড়ায় মাটি দিয়ে দিয়েছি এবং মাঝখানে কিন্তু নালা তৈরি করে দিয়েছি, যাতে করে যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই নালা দিয়ে পানিগুলো বেরিয়ে যাবে এবং গাছের গোড়ায় এভাবে বেড করার কারণে কিন্তু গাছের গোড়ায় কোনো পানি জমবে না, যার ফলে কিন্তু অতিরিক্ত বৃষ্টিতেও গাছ মারা যাবে না। আরেকটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে গাছের গোড়ায় কিন্তু খুঁটি দিয়ে বেঁধে দেওয়া। প্রতিটা গাছেই দেখছেন খুঁটি দিয়ে বেঁধে দেওয়া রয়েছে। তো এইভাবে খুঁটি দিয়ে যখন আপনি বেঁধে রাখবেন, তখন কিন্তু যদি বৃষ্টি এবং ঝড়ও হয় সেক্ষেত্রে গাছগুলো হেলে পড়া বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে না, যার ফলে কিন্তু গাছগুলো বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যদি গাছগুলো ঝড়ে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা মরিচ চাষ করেছেন তাদের মরিচের গাছের বর্তমান অবস্থা কি সেটা অবশ্যই জানাবেন। আমার এই মরিচ গাছের বয়স আজ থেকে 28 দিন, অর্থাৎ 28 দিন আগে কিন্তু আমি এই মরিচের চারা রোপণ করি। তো দেখছেন 28 দিনে কিন্তু গাছে অলরেডি মরিচ ধরে গিয়েছে এবং অসংখ্য ফুল কিন্তু এসেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু ব্যাপক আকারে ফুল এসেছে। প্রত্যেকটা গিটেই কিন্তু ফুল এসেছে দেখা যাচ্ছে। মরিচকে কিন্তু প্রত্যেকটা যে দুই ডালের মাঝখানে যে গিট, এই গিট জায়গাতেই কিন্তু বা ভি শেপ, এই ভি শেপের এখানেই কিন্তু ফুলটা আসে। তো দেখছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকমভাবে ফুল চলে এসেছে এই ভি শেপের জায়গায়। তো এক সপ্তাহের মধ্যে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মরিচ দেখা যাবে এবং 10 দিনের মধ্যে কিন্তু এখান থেকে মরিচ হারভেস্ট করা যাবে। তো সে হিসেব করে বলা যায় যে মাত্র 40 দিনের আগেই কিন্তু আমি এখান থেকে মরিচ হারভেস্ট করতে পারবো। যে দেখেন যে মরিচ কিন্তু অলরেডি ধরে আছে, এগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে হারভেস্ট করা যাবে। আর দেখেন অসংখ্য ফুল এসেছে গাছে, এগুলো কিন্তু খুব দ্রুতই ফলে রূপান্তরিত হবে এবং খুব দ্রুতই কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে। আর আমার জমির মাটির যে অবস্থা দেখছেন, মাটি কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে একান্তই সেচ প্রয়োগ করার সময় চলে এসেছে। তবে আমি সেচ প্রয়োগ করছি না, কারণ আবহাওয়াতে আজকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকের আবহাওয়াটা দেখার পরেই সেচ দেবো। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তার সেচ দেওয়া লাগছে না, আর যদি আজকে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমি বিকালে বা সন্ধ্যার দিকে সেচটা দিয়ে দিব। তো আপনারা যারা মরিচের আবাদ করেছেন তারা সেচ প্রয়োগ করার আগে অবশ্যই আবহাওয়ার দিকটা একটু খেয়াল রাখবেন, কেননা মরিচের জমিতে সেচ প্রয়োগ করার পরে যদি আবার ওই দিনে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছের অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে গোড়া পচা রোগের হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ ঢলে পড়ে যায় বা মারা যায়। আর একটা বিষয় লক্ষ্য করছেন যে আমার এই মরিচের গাছে কিন্তু কোনো কুকরি লাগা রোগ নেই। আপনারা দেখছেন প্রত্যেকটা গাছই কিন্তু কত চমৎকার এবং পাতাগুলো একদম ষাট। পাতাতে কিন্তু কোনো কুকরি লাগা রোগ নেই। মরিচের প্রধান যে সমস্যা হচ্ছে পাতা কুকড়িয়ে যাওয়া বা পাতাটা মুড়িয়ে যায়। তো এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মরিচ ধরবে না। তো এখানে যেটা দেখছেন যে গাছে কিন্তু কুকড়ানো লাগা রোগ নেই। তো মরিচের এই পাতা কুকড়ানো রোগের প্রধান যে কারণ, তার মধ্যে সবথেকে অন্যতম কারণ হচ্ছে থ্রিপস পোকা। আপনার জমিতে যদি থ্রিপস পোকার আক্রমণ থাকে বা আপনার গাছে যদি থ্রিপস পোকার আক্রমণ থাকে তাহলে কিন্তু মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যাবে, যার ফলে কিন্তু মরিচের ফলন আসবে না। এছাড়াও অন্যান্য কারণেও কিন্তু মরিচের পাতা কুকড়িয়ে যায়। তবে সবথেকে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে মাকড় এবং এই থ্রিপস। তো মাকড় এবং থ্রিপস কিন্তু গাছের এই পাতার নিচে অবস্থান করে, যার ফলে কিন্তু পাতার নিচে দাগ হয়ে যায় এবং পাতাগুলো কুকড়িয়ে যায়। কিন্তু এখানে দেখছেন পাতার নিচে কিন্তু কোনো দাগ নেই, একদম ক্লিয়ার বা ক্লিন আছে। তো আপনাদের যাদের মরিচের পাতা এইভাবে কুকড়িয়ে যাচ্ছে বা পাতার নিচে মাকড় বা থ্রিপস রয়েছে, তারা কোনোভাবেই দমন করতে পারছেন না এই পোকাগুলো। এই পোকাগুলো দমন করা কিন্তু অত্যন্ত কঠিন। যে কোনো একটি কীটনাশক বারবার ব্যবহার করে কিন্তু এই পোকাগুলো দমন করা যায় না। এই পোকাগুলো দমন করতে হলে সমন্বিত কীটনাশক স্প্রে করতে হবে এবং এটা কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ করতে হবে। এক কীটনাশক বারবার স্প্রে করে কিন্তু আপনি এই পোকা কখনোই দমন করতে পারবেন না। তো আমার জমিতে কিন্তু আমি বেশ কিছু কীটনাশক অ্যাপ্লাই করছি, পর্যায়ক্রমে অ্যাপ্লাই করে যাচ্ছি। একটি কীটনাশক কিন্তু বারবার ব্যবহার করছি না, যার কারণে এই অবস্থা। গাছের পাতা কিন্তু এখনও শার্প রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো কুকরি লাগা রোগ দেখা যায়নি। যদিও পুরো জমিতে হয়তো 10 থেকে 15টা চারা এমন কুকড়ানো রয়েছে, তবে সেটা স্বাভাবিক। 10-15টা চারা, এখানে প্রায় 1200-র মতো চারা রয়েছে। তো তার মধ্যে 10-15টা চারা এমন কুকড়ানো রোগ থাকা কিন্তু স্বাভাবিক। এই যে দেখছেন এই চারাটা কিন্তু কুকড়ি গিয়েছে। তো এমন কিন্তু 10-15টা হয়তো আছে, তো ওটা কিন্তু স্বাভাবিক, ওটাতে কোনো সমস্যা নেই। তো পরীক্ষামূলকভাবে মরিচের পাতা কুকড়ানো রোগের জন্য কিন্তু আমি বেশ কিছু কীটনাশক অ্যাপ্লাই করছি। এখন পর্যন্ত কিন্তু এই পরীক্ষাতে আমি সফল, অর্থাৎ এখন পর্যন্ত আমার গাছে কিন্তু তেমন একটা কুকড়ানো রোগ নেই, একদম পাতাগুলো ক্লিয়ার রয়েছে। তো এই পরীক্ষাটা যখন শেষ হবে তখনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি কী কীটনাশক ব্যবহার করেছি এবং কিভাবে আমি এই মরিচের পাতাগুলো
এমন সুন্দর এবং স্বাদ রেখেছি। তো আপনারা যারা মরিচ চাষ করছেন এবং মরিচের থ্রিপস এবং মাকড় দমন করতে পারছেন না, তারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেননা আমার এই পরীক্ষাটা শেষ হলেই কিন্তু আমি আমার এই চ্যানেলে আপনাদের সেই ফলাফলটা জানিয়ে দেবো এবং কী কী কীটনাশক ব্যবহার করেছি পর্যায়ক্রমে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।